আপনারা শুনছেন বিবিধ বাংলা রহস্য, ভৌতিক, প্রেম এবং জানা অজানা গল্পের এক আসর। এখানে নিয়মিত শুনতে পাবেন নানা রকম কথা এবং কাহিনী। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের এই আসরে নতুন, তাদের জন্য জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমাদের গল্প পুরনো বাড়ির জানালা। সেদিন বিকেলের দিকে আমি প্রথম সেই বাড়িটাকে দেখি। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা পুরনো দোতলা বাড়ি, চারপাশে বড় বড় আম গাছ। বাড়িটার রং প্রায় উঠে গেছে, কিন্তু জানালাগুলো যেন এখনো কারো অপেক্ষায় খোলা। গ্রামের লোকেদের জিজ্ঞাসা করতেই তারা শুধু হাসল। একজন বৃদ্ধা বললেন, ও বাড়িতে কেউ থাকে না, কিন্তু সন্ধ্যার পর জানালা দিয়ে আলো দেখা যায়। আমি বিষয়টায় কৌতূহলী হয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যায় আবার সেখানে গেলাম। সত্যিই দেখলাম উপরের একটা জানলায় ক্ষীণ আলো জ্বলছে। দরজা বন্ধ ছিল, কিন্তু জানলার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে দেখি একটা পুরনো টেবিল, আর তার উপর খোলা ডায়েরি। বাতাসে পাতাগুলো নড়ছে। মনে হলো কেউ যেন লিখে রেখে গেছে অর্ধেক গল্প। হঠাৎ বাতাসটা একটু জোরে বইল। আর ডায়েরির একটা পাতা উল্টে গেল। দূর থেকে শুধু একটা বাক্য পড়তে পেলাম, যে গল্প কেউ শেষ করতে পারেনি সে গল্পই সবচেয়ে বেশি বেঁচে থাকে। সেদিনের পর আর কখনো সেই বাড়িতে আলো দেখিনি, কিন্তু আজও মনে হয় ওই ডায়েরির পাতাগুলো হয়তো এখনো বাতাসে নড়ছে, আর কোনো অজানা গল্পের অপেক্ষায় আছে। শুনলেন পুরনো বাড়ির জানলা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন।